হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়োফিলিয়া। আশা করি তোমরা সকলেই অনেক ভালো রয়েছো। আজকে তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের উচ্চ শ্রেণীর উদ্ভিদের সালোকসংশ্লেষ চ্যাপ্টারের একটি টপিক সম্পর্কে আলোচনা করব। টপিকটি কি? রেড ড্রপ ইফেক্ট এবং ইমারশন ইফেক্ট। প্রথমে আমরা আলোচনা করব কি রেড ড্রপ ইফেক্ট জিনিসটা কি। রেড ড্রপ ইফেক্ট কি এটা জানার আগে আমাদেরকে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য কত সেই বিষয়ে আমাদেরকে জানতে হবে। লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য কত? 660 থেকে 760 ন্যানোমিটার প্রায়, ঠিক আছে। এবার রেড ড্রপ ইফেক্ট যে ব্যাপারটা আছে, রেড মানে আমরা কি জানি সকলে লাল, ড্রপ মানে কি? ড্রপ মানে হচ্ছে পড়া, ইফেক্ট মানে কি? ফলাফল বা প্রভাব। তো বাংলাতে এটাকে আমরা বলতে পারি কি লোহিতচ্যুতি। তাহলে লোহিতচ্যুতি বা রেড ড্রপ ইফেক্ট জিনিসটা আসলে কি? এটি বিজ্ঞানী ইমারসন ও লেভিস ক্লোরেলা নামক শৈবালের উপরে পরীক্ষা করেছিলেন। তারা কি করেছিলেন? ওই ক্লোরেলা নামক শৈবালের উপরে পৃথক পৃথক তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলো ওই ক্লোরেলা নামক শৈবালের উপরে ফেলার পর প্রমাণ করেছিলেন কোন তরঙ্গদৈর্ঘ্যযুক্ত আলোয় সালোকসংশ্লেষের হার সর্বাধিক হয়। ঠিক আছে, আমরা কি জানি সূর্যের আলো যখন পৃথিবী পৃষ্ঠে আপতিত হয়, ওই সূর্যের আলো কি হয়? 7টি কণার সমষ্টি, যেটিকে বলা হয় কি ইংরেজিতে ভিপ গায়র হিসেবে আমরা মনে রেখেছিলাম ছোটবেলায়, বা এটিকে আমরা বাংলায় বেনি আসহ কলা হিসেবে মনে রেখেছিলাম। তো বিজ্ঞানী ইমারসন ও লেভিস কি করেছিলেন? এই যে পৃথক পৃথক তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলো ওই ক্লোরেলা নামক শৈবালের উপরে ফেলে প্রমাণ করেছিলেন কি কোন বর্ণের আলোয় সালোকসংশ্লেষের হার সর্বাধিক হয়। তো তারা কি করেছিলেন? প্রথমে বেগুনি, তারপর নীল, আকাশী, হলুদ, সবুজ, কমলা, লাল, এইভাবে পরপর বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলো ওই শৈবালের উপরে ফেলেছিলেন। ঠিক আছে, আমরা কি জানি যে দৃশ্যমান আলোক বর্ণালীর তরঙ্গদৈর্ঘ্য কত? 390 থেকে 760 ন্যানোমিটার। কত বলছি আমরা? 390 থেকে 760 ন্যানোমিটার। দৃশ্যমান আলোক বর্ণালী বলতে কি? যে আলোক বর্ণালীগুলো কি আমরা দেখতে পাই, বুঝতে পারি, সেগুলি কি? সেগুলি হচ্ছে দৃশ্যমান আলোক বর্ণালী। তো এর তরঙ্গদৈর্ঘ্য কত বলছি? 390 থেকে 760 ন্যানোমিটার প্রায়। ঠিক আছে, তো 390 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলো কোথায় পাবো আমরা? এই বেগুনিতে। ঠিক আছে, এবার ধীরে ধীরে কি যে আলোগুলি রয়েছে বেগুনি, তারপর নীল, তারপর কি রয়েছে আকাশী, তারপর আছে কি যে সবুজ, তারপর আছে হলুদ, কমলা, লাল, এইভাবে পরপর যত উপরের দিকে আমরা যাব তত কি হবে? আলোর তরঙ্গদৈর্ঘ্য আরো বাড়তে থাকবে। তো লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য লাস্টে রয়েছে। তো লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য কত? আমরা বললাম 660 থেকে 760 ন্যানোমিটার। তো বিজ্ঞানী ইমারসন ও লেভিস ওই ক্লোরেলা নামক শৈবালের উপরে পৃথক পৃথক আলো ফেলে দেখেছিলেন কি কোন বর্ণের আলোয় সালোকসংশ্লেষের হার সর্বাধিক হয়। তারা প্রথমে বেগুনি থেকে শুরু করে আস্তে আস্তে ধীরে ধীরে কি করেছিলেন? লাল বর্ণের আলো ফেলেছিলেন। এবার তারা দেখলেন কি লাল বর্ণের যে আলো রয়েছে এই লাল বর্ণের আলোয় সালোকসংশ্লেষের হার অনেক বেশি হচ্ছে। ঠিক আছে, তো তারা কি করেছিলেন? প্রথমে 660 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট লাল বর্ণের আলো ওই ক্লোরেলা নামক শৈবালের উপরে ফেলেছিলেন। তারা দেখেছিলেন কি সালোকসংশ্লেষ ভালো হচ্ছে সবচেয়ে বেশি আগের তরঙ্গদৈর্ঘ্যগুলোর তুলনায়। তারপর আরেকটু তরঙ্গদৈর্ঘ্য বাড়িয়েছিলেন, কত? 670, তারপর 680। এবার 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলো যখনই ফেললেন তখন দেখলেন কি সবচেয়ে বেশি কি হচ্ছে? সালোকসংশ্লেষ ঘটছে। কিন্তু তারপরে কি করেছিলেন কি ওই 680 থেকে তরঙ্গদৈর্ঘ্যটা আরেকটু বাড়িয়ে দেখলেন, ওই লাল আলো তরঙ্গদৈর্ঘ্য দেখলেন কি 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলো তুলনায় আর একটু বেশি তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলো যখন এই ক্লোরেলা নামক শৈবালের উপরে ফেলা হলো তখন দেখা গেল কি সালোকসংশ্লেষের হার হঠাৎ করে কি হচ্ছে? কমে যাচ্ছে। তো এই যে হঠাৎ করে সালোকসংশ্লেষের হার কমে যাওয়া, এটাকে বলা হচ্ছে কি রেড ড্রপ ইফেক্ট বা লোহিতচ্যুতি। যেহেতু লাল বর্ণের আলোরই কি হচ্ছে সালোকসংশ্লেষের হার হঠাৎ করে কমে যাচ্ছে। আমরা একটু আগে বললাম কি যে লাল বর্ণের আলো তরঙ্গদৈর্ঘ্যযুক্ত আলোতে সবচেয়ে বেশি কি হয়? সালোকসংশ্লেষ সম্পন্ন হয়, কিন্তু একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য পর্যন্ত আমরা সালোকসংশ্লেষ সবচেয়ে বেশি পাচ্ছি। কত তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলো? 680 ন্যানোমিটার পর্যন্ত সবচেয়ে বেশি আমরা সালোকসংশ্লেষ পাচ্ছি। কিন্তু 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলো যখনই অতিক্রম করেছিলেন বিজ্ঞানী ইমারসন ও লেভিস তখন তারা দেখেছিলেন কি যে হঠাৎ করেই সালোকসংশ্লেষের হার কি কমে যাচ্ছে। তো এই যে ঘটনাটি রয়েছে এটিকে তারা বলেছিলেন কি রেড ড্রপ ইফেক্ট বা লোহিতচ্যুতি। বোঝা গেল? এবার আসি ইমারসন এনহ্যান্সমেন্ট ইফেক্ট কি বা ইমারসনের প্রভাব কি। ইমারসনের প্রভাব কি? বিজ্ঞানী ইমারসন ও কার্ল মার্কস আরো একটি পরীক্ষা করেছিলেন যে কোন কোন তরঙ্গদৈর্ঘ্যযুক্ত আলোয় সালোকসংশ্লেষের হার সর্বাধিক হয় এই প্রসঙ্গে। তো তারা কি করেছিলেন? এই ক্লোরেলা নামক শৈবালের উপরে প্রথমে কি করেছিলেন যে বেশি তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলো লাল বর্ণের আলো ওই ক্লোরেলা নামক শৈবালের উপরে ফেলে প্রমাণ করেছিলেন কি সালোকসংশ্লেষ তো সবচেয়ে বেশি হচ্ছে। তো 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলো ক্লোরেলা নামক শৈবালের উপরে ফেলে যে পরিমাণ সালোকসংশ্লেষ পেয়েছিলেন এবং
653 ন্যানোমিটার, যেটি কমলা লাল বর্ণের তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলো ওই ক্লোরেলা নামক শৈবালের উপরে ফেলে যে পরিমাণ সালোকসংশ্লেষ পেয়েছিলেন তার মোট যে যোগফল, তার তুলনায় এই আলোক তরঙ্গদৈর্ঘ্য, দুই ভিন্ন ধরনের আলোক তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলোকে যখন একসঙ্গে ওই ক্লোরেলা নামক শৈবালের উপরে ফেলেছিলেন, তখন দেখেছিলেন কি সালোকসংশ্লেষের হার আগের তুলনায় অনেক গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। তো এই ঘটনাটিকে বলা হয় কি ইমার্সন এনহ্যান্সমেন্ট ইফেক্ট বা ইমার্সনের প্রভাব। বিষয়টি আরো একবার বলছি, ঠিক আছে? দেখো কি বললাম, 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট লাল বর্ণের আলো যখন ক্লোরেলা নামক শৈবালের উপরে পৃথকভাবে ফেলা হচ্ছে এবং 653 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলো, যেটি কিনা কমলা লাল বর্ণের তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলো, এই দুই পৃথক তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলোকে যখন পৃথক পৃথকভাবে ওই ক্লোরেলা নামক শৈবালের উপরে ফেলা হয়েছে, তখন দেখেছিলেন কি তার মোট যে সালোকসংশ্লেষের পরিমাণ, তার তুলনায় কি হয়েছে, ওই দুই তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলোকে একই সঙ্গে ওই ক্লোরেলা নামক শৈবালের উপর যখন ফেলেছিলেন, তখন দেখলেন কি সালোকসংশ্লেষের হার অনেক গুণ বেড়ে গিয়েছে। তো এই যে ঘটনাটি, এই ঘটনাটিকে বলা হয় কি ইমার্সন এনহ্যান্সমেন্ট ইফেক্ট বা ইমার্সনের প্রভাব। বোঝা গেছে? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকবে। থ্যাংক ইউ।